ভাইরাল ডগো সাইজের রাফিদ ভাইয়ের ইন্টারভিউ নিলাম, জঙ্গলি মাকড়সা দেখলাম, হ্যামস্টারের সাথে একটু খেলাধুলা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি অ্যাকোয়ারিয়াম ফিশ ফেয়ার 2025-এ। আজকের ভিডিওটা কিন্তু সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, স্পেশালি যারা অ্যাকোয়ারিয়ামে মাছ পালেন এবং যারা অ্যানিমেল লাভার আছেন তাদের জন্য। তো পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল, অনেক কিছু আসবে ইন্টারেস্টিং, তো আপনারা পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই তো চলে এসেছি আমরা সেই মেলায়। মেলার মধ্যে কিন্তু অনেক স্টল আছে যেখানে আপনারা দেখবেন অনেক ধরনের মাছ, স্পেশালি যে মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে পালা হয় সেই মাছগুলো। এই ভিডিও কিন্তু আমরা ব্লগ আকারে করেছি যাতে করে আপনারা পুরো মেলাটি দেখতে পারেন, কোথায় কোন স্টল আছে সবকিছু এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে কিন্তু খুবই এনজয় করেছি, স্পেশালি এই জায়গায় এতগুলো স্টল ছিল, এত রকমের মাছ ছিল, যেটা আমি কিন্তু আগে কখনোই দেখিনি। আর এরকম মেলা আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এই ধরনের মেলাতে কিন্তু আসলে অনেক মজা লাগে, কারণ আপনি নতুন নতুন অনেক জিনিস দেখতে পান এবং এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়। তা আমি কিন্তু খুবই এনজয় করেছিলাম এবং অনেক নতুন নতুন জিনিস দেখেছি যেটা আমি কখনোই আগে দেখিনি। এরকম মেলায় আসলে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক নতুন নতুন জিনিস দেখা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মেলার ভিতরের ভাইবটা, যাতে করে আপনারা দেখতে পারেন ভিতরের পরিবেশটা আসলে কেমন। পার্সোনালি কিন্তু আমার ভিতরের পরিবেশটা যথেষ্ট ভালো লেগেছে, কারণ এখানে এসে আপনার মন ভালো হয়ে যাবে, আমি ড্যাম শিওর। কারণ এত কালারফুল মাছ দেখার পরে কিন্তু কারো মন খারাপ থাকার কোনো সুযোগই নেই। আমি মনে করি আপনাদের সবাই এখানে আসা উচিত, এবং এখানে বেশি বেশি লোক আসলে কিন্তু সবাই উদ্বুদ্ধ হবে এবং এরকম অনেক নতুন নতুন মেলা আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে ভিডিওর ইন্টারেস্টিং পার্টগুলোতে চলে আসছি। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইভ গাছ, মানে যে গাছগুলো জীবন্ত। এবং এরপরে দেখছেন এগুলো হচ্ছে অনেক রেয়ার টাইপের গাপ্পি মাছ, ব্ল্যাক টেইল গাপ্পি বলে সম্ভবত। আর এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো ফাইটার ফিশের কালেকশন রয়েছে। এই পাথরগুলোকে খালি দেখেন, এত সুন্দর পাথর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দোকানে কিন্তু অনেক ইউনিক ইউনিক মাছের কালেকশন আছে, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডেকোরেশনের জিনিসপত্র আছে। আর এই দোকানটার মধ্যেও আমার কাছে ভালো লেগেছে, আর স্পেশালি এই দোকানটা ভাই জাস্ট দেখেন, মানে এটা কি আপনি বলেন তো আমাকে। এত সুন্দর করে পুরো মনে হচ্ছে একটা প্রকৃতি, একটা প্রকৃতি মনে আপনার একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে নিয়ে এসেছে, এরকম ডিজাইন করে এত সুন্দর করে করেছে যে আমি আসলে ভাবতেও পারছি না এটা কিভাবে সম্ভব। যাই হোক, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর সব থেকে মজা লেগেছে কিউট কিউট এই পাখিগুলো, সম্ভবত এগুলাকে লাভ বার্ড বলে আমি যতটুকু জানি। আর এই যে দেখেন কি সুন্দর একটা কিউট হ্যামস্টার দৌড়াচ্ছে। তো হ্যামস্টার কি কিন্তু দেখে খুবই ভালো লাগছিল, আমার পুরো মনটা ভরে গিয়েছে। এই দোকানে ছিল হ্যামস্টারটা, খুবই ভালো লেগেছে আমার। এরপরে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে ব্যাং। এটা হচ্ছে একটা বিভিন্ন জাতের ব্যাং, যে ব্যাংগুলো আসলে অনেক ইউনিক এবং কালারফুল, দেখেন কি সুন্দর। আর স্পেশালি এই মাকড়সার কথা তো বলতেই হয়, এটা কিন্তু একটা জংলি টাইপের মাকড়সা। সাইজ দেখেন, ওনারা বলছিল এটার দাম সম্ভবত 5-6 হাজার টাকা হবে। এবং একটা ইউনিক জিনিস, আসলে আমরা জেনারেলি এই জিনিসগুলো কিন্তু সবসময় দেখি না। এরকম মাকড়সা কে পালে, মাকড়সা যে পালা যায় এরকমও কি মাথায় আমাদের চিন্তা আসে? আমার তো বোধে আসে না কিভাবে মানুষ মাকড়সা পালে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখেন মাকড়সা নিয়ে ঘুরতেছেন, ভাবতেই তো অবাক লাগে। মানুষ কিন্তু ভয় পাবে, স্পেশালি আপুরা ভয় পেয়ে যাবে। আর কি সুন্দর করে দেখেন হাঁটছে, আর তারা ধরছে, বলতেছে যে কোনো কিছু সমস্যা নাই, এটা খুব ফ্রেন্ডলি মাকড়সা। যাই হোক, মোটামুটি আমাদের সব ইউনিক জিনিস দেখা শেষে দেখলাম রাফিদ ভাইকে দেখে কিন্তু সবাই ঘিরে ধরেছে, তার সাথে ছবি তুলবে। আসসালামু আলাইকুম ভাই, একটা ছোট একটু খালি একটা ইন্টারভিউ নিব। এই যে আয়োজনটা, এটা কিরকম লাগছে আপনার? অনেক জোস, অনেক জোস, মাশাআল্লাহ। হবিস্টের জন্য এরকম কিছু হওয়াটা যে কতটুকু জরুরি, যে সবাই একত্রিত হইতে পারে, জিনিসগুলা কিনতে পারে, নিতে পারে, এবং অনেক অনেক যারা অ্যাকচুয়ালি এই হবিস্ট আছে তাদের সাথে দেখা হইতে পারে। কারণ আমারই আজকে অনেকজনের সাথে দেখা হয়েছে, এটা একটা অনেক বড় ব্যাপার। এরকম হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? অবভিয়াসলি এরকম হওয়া উচিত। এই যে যেটা বললাম, যে এই যে দেখা হওয়া, কিনা বেচা, এবং একটা ইনথুজিয়াস্টের যে একটা গ্রুপ, ছোট একটা কমিউনিটি হওয়া, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। ভাইয়া অনেস্টলি বলতে গেলে আমি কিন্তু আপনার একটা বড় ফ্যান। তো থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা, থ্যাংক ইউ সো মাচ। এইটার লোকেশনটি হচ্ছে আজিমপুর ম্যাটারনিটি হসপিটালের অপোজিটের গলিতে। এটা 9 থেকে 11 তারিখ পর্যন্ত থাকবে, আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।